তো আজকে আবার রেডি হয়ে চলে এসেছি দিদির কাছে। আবার আজকে বেরোনোর প্ল্যান হলো হঠাৎ করে। তারপর দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাওয়ার মধ্যে। তারপর এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর তোমাদেরকে একটু আকাশ দেখাচ্ছিলাম। আকাশটা এত সুন্দর লাগছিল খালের সাইড থেকে। তো ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। রাস্তাটা রাত্রিবেলা ভয় লাগলেও দিনের বেলা খুব ভালো লাগে। তারপর আমরা মালঞ্চ রাস্তায় ঢুকে গেছিলাম। মালঞ্চটা রাস্তা এতটা সুন্দর যে তোমরা না গেলে বুঝতে পারবে না, খুব সুন্দর রাস্তা। তারপর আমরা এই যে রাস্তা পার হয়ে সেই সরে চলে যাচ্ছি। ওখানে নিমমানানি অ্যাক্টিভিটি পার্ক আছে। এই রাস্তাতে আর একটুখানি এগিয়ে গেলে আমাদের ইকো পার্ক পড়বে, কিন্তু ইকো পার্ক যাওয়ার প্ল্যান ছিল না তাই যাইনি। তাই স্কুটি সাইড করে আমরা নিমমানানি ঢুকে গেছিলাম। তারপর এই যা কাজ, দিদিও ক্যামেরা নিয়ে ফটো ভিডিও তুলছিল, আমিও কিছু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ভাবলাম একটুখানি ভালো করে ভিডিও তুলি, তাই পুরো ঝিলটা তোমাদের দেখাচ্ছিলাম। ঝিল না, একটু লেক টাইপের করে রেখে দিয়েছে। আর এর চারিদিকে পুরো নিম গাছে ভরা, এর জন্যই নাম হয়েছে নিম বানানি। তারপর আমি একটু ফ্রন্ট ক্যামেরা খুলে দেখছিলাম যে আদেও আমাকে এই অন্ধকারে দেখা যাচ্ছে কিনা। তারপর দেখি না, দেখা যাচ্ছে ফ্ল্যাশ মেরে। তো এইখানে এই ছোট ছোট সূর্যমুখী ফুল গাছগুলোকেও ক্যাপচার করছিলাম। আমার সূর্যমুখী ফুল গাছও খুব ভালো লাগে, মানে মোটামুটি সব ফুলই ভালো লাগে। তারপর এই পুরো সাইডগুলো তুলছিলাম। তারপর ওখানে ট্যাঙ্কির ওই সাইডে আকাশটা কত সুন্দর লাগছিল, ওটাও তুললাম। তারপর এখানে কাঠগোলাপ গাছ আছে, কাঠগোলাপ ফুল একটা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো এইসবই করছিলাম ভেতরে ঢুকে। তারপর দিদি বলল কিছু ফটো ভিডিও তুলে দিতে, তাই তুলছিলাম। আর এই জায়গাটায় না আমি আর দিদি ক্যামেরা খুলে কি করছিলাম, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল না যে আমরা খুব ফেয়ার ফ্যামিলি থেকে বিলং করি। তো আমরা ওই সব ডায়লগগুলো বলছিলাম ভিডিওর মধ্যে, আর হাসাহাসি করছিলাম। আর আমরা যেভাবে ভিডিও বানাচ্ছিলাম লোকগুলো দেখে আমাদের খুব হাসছিল। আর এখানে দিদির মনে হয় মোটামুটি আমি 100টা ফটো তুলে দিয়েছি। তারপরে দিদি বলছে আরো তোলো। তো এই জায়গাটা আমার খুব কান্না পাচ্ছিল, দিদি এত খাটাচ্ছিল আমাকে। কি আর করা যাবে, ছোট বোন হই, দিদির কথা তো শুনতেই হবে। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের হঠাৎ রাস্তায় প্ল্যান হলো জুডিও যাওয়ার। তাই আমরা চলে গেলাম সোজা জুডিওতে। ওই যে আমাদের জুডিও দেখা যাচ্ছে। এবার জুডিওতে এন্ট্রি মারবো আমি। এবার ঢুকে গেলাম জুডিও। তো জুডিও ঢুকে এমন করে ভিডিও বানাচ্ছিলাম, ওখানে লোকগুলো মনে করছিল হয়তো আমি লাইফ ফার্স্ট টাইম জুডিও এসেছি। তারপর এই ক্যামেরা ধরে শুরু হয়ে গেছিলাম। আমাকে ছেড়ে দিদি দেখি চলে যাচ্ছে, তাই দিদির পেছন পেছন দৌড়াচ্ছিলাম আমিও। তারপর মেয়েদের সেকশানে গিয়ে দেখছিলাম কি কি জুয়েলারি এসছে। তো ওইগুলোই দেখছিলাম, এখানে মেকআপ প্রোডাক্ট। তারপর ওখানে নিজেকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু দেখতে পাইনি, হাইট শট তো। তারপর জুয়েলারির মধ্যে এই দুটো টপের সেটগুলো খুব পছন্দ হয়ে গেছিলো, তাই আমি একটা, দিদি একটা নিয়ে নিয়েছিলাম। আর দিদি তখনও অন্য কিছু দেখছিল। তারপর দিদিকে ধরে নিয়ে আসলাম, চলো একটুখানি ভিডিও করবো করে করে। তারপর এই দুটো বিল করলাম, 99 করে অফার দিচ্ছিল তাই নিলাম আর কি, না তো নিতাম না। তারপর আমরা জুডিও থেকে বেরিয়ে বিশালে চলে এসেছিলাম। বিশালে এসে দিদি সংসারের জিনিসপত্র দেখছিল, যেটা আমার দেখতে একদম ভালো লাগে না। তারপর বাড়ি এসে সবাই লিচু নিয়ে বসেছিল, আমি খাচ্ছিলাম না বলে দিদি আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল, তাই খাচ্ছিলাম। দেখেছো আমার দিদি কতটা ভালো।